হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো আজ বানাবো বিয়েবাড়ির বাউরচি বোরহানি রেসিপি। তো চলো শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে কিছু পুদিনা পাতা, দুটো কাঁচা লঙ্কা আর কিছু ধনে পাতা আর 1 চামচ কালো সর্ষে, এখানে সাদা সর্ষেও নিতে পারো। তো এগুলো সব ভালো করে পেস্ট করে নেব। এখানে আমার সব কিছু উপকরণ পেস্ট করা হয়ে গেছে। এখানে বোরহানি বানানোর জন্য আরও কিছু উপকরণ লাগবে, সেগুলোও নিয়ে নেব। তো বোরহানি বানানোর জন্য প্রথমে যা লাগবে সেটি হলো টক দই। আমি এখানে 200 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। দইটা ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। ভালোভাবে কিছুক্ষণ ফাটিয়ে নেওয়ার পর আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখানে তোমরা চিনির সিরাপও ব্যবহার করতে পারো। আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ ভেজে রাখা জিরা গুঁড়া, 1 চামচ বিট লবণ, গোলমরিচ 1 চামচ, 1 প্যাকেট জলজিরা, আর যেই পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। আর দিয়ে দেব অর্ধেক লেবুর রস। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সব মিশিয়ে নেব। তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের বোরহানি। তৈরি হয়ে গেছে আমাদের বোরহানি। এই বোরহানিটা 2 থেকে 3 দিন ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারো তোমরা। বিয়েবাড়ি খেয়ে আসার পর বা কোনো রিচ খাবার খাওয়ার পর যদি 1 গ্লাস বোরহানি খাওয়া যায় তাহলে পেট ঠান্ডা থাকবে। এই বোরহানিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।